ইরান ইসরায়েল ইস্যুতে এবার পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাক সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের বৈঠকটি এমন সময় হচ্ছে যখন ইরান ইসরায়েলের মধ্যে সরাসরি হামলা পাল্টা হামলা চলছে। ট্রাম্পের এমন বৈঠক ঘিরে বিভিন্ন মহলে উঠেছে প্রশ্ন। অনেকে বলছেন ইরান ইস্যুতে ভিন্ন কৌশলে এগোচ্ছে ট্রাম্প, আবার অনেকে বলছেন নিজের হাতকে শক্তিশালী করতেই পাকিস্তানকে কাছে টানার চেষ্টা ট্রাম্পের। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দীর্ঘ ফোনালাপ হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। দীর্ঘ ৩৫ মিনিটের ফোনালাপে উঠে আসে ইরান ইসরায়েলের চলমান সংঘাত প্রসঙ্গ। একই সাথে পাক ভারতের সংঘাত নিয়েও ট্রাম্পকে নিজের অবস্থান জানান দেন নরেন্দ্র মোদী। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের ক্যাবিনেট রুমে পাক সেনাপ্রধান ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে এই বৈঠক হবে। তবে এই বৈঠক নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রয়েছে ব্যাপক আগ্রহ। কি নিয়ে কথা হতে পারে দুই নেতার মধ্যে, কিংবা কেন হঠাৎ করে এই জরুরি বৈঠক হচ্ছে, এমন প্রশ্ন এখন সব মহলেই। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। পাক সেনাপ্রধানের এই সফর এমন সময় হচ্ছে যখন মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ চলছে। ইসরায়েল তেহরানে বিস্ময়কর হামলার পর ইরান পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্য দিয়ে দুই দেশ আরো উত্তপ্ত হয়েছে। তবে জানা গেছে দুই নেতার মধ্যে পেহেলগাম ইস্যুতে পাক ভারতের মধ্যে সংঘাত নিয়ে আলোচনা হতে পারে। পেহেলগামে হামলার জন্য প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করছে ভারত। এরপর দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে টানা ৮৭ ঘন্টার সংঘাত ছড়িয়ে পড়ে, যেখানে উভয় পক্ষ সীমান্তবর্তী এলাকাগুলোতে একাধিক হামলা চালায়। এই ঘটনায় পাকিস্তানে ৪০ জন বেসামরিক নাগরিক ও ১১৩ জন সেনা সদস্য মারা যান। সবুজ আলম, ইত্তেফাক।